সেই সময়কার 15ই জুলাই আমি তখন নির্বাসনে, কিন্তু আমার সমস্ত মনোযোগ, আমার সমস্ত সহযোগিতা সবকিছু এই আন্দোলনের সাথে ছিল। আমার সহযোদ্ধারা জানে এবং যারা জুলাইয়ের এই ছাত্র অভ্যুত্থানে নেতৃত্ব প্রদান করেছে, সহযোগিতা করেছে, তাদের অনেকেই জানে। আমি এই মেয়ের ছবি তখন দেখেছিলাম বিদেশে বসে। আজকে আমাকে আবার সেই ছবিটা রাকিব দেখালো, জীবন্ত ছবি। এই ছবি কথা বলেছে। যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগানে মুখরিত হলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, যেদিন স্লোগানে মুখরিত হলো, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগান বাংলাদেশের ইতিহাসের বাঁক পরিবর্তন করে দিয়েছে। তার পরবর্তী দিনে সমগ্র বাংলাদেশে মাফিয়া ছাত্র সংগঠন, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, যুবলীগের নেতৃত্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালালে এই তরুণী সেই হামলার শিকার হয় এবং তার একটি ছবি ভাইরাল হয় দেশে এবং বিদেশে। ছাত্র আন্দোলনের বাঁক ঘুরে যায়। 16ই জুলাই আমাদের বাংলাদেশের ইতিহাস সৃষ্টিকারী শহীদ আবু সাইদ শহীদ হন। একই সময়ে চট্টগ্রামে আমাদের আরেক সন্তান, আমার গ্রামেরই সন্তান, যে আমাকে 2-3 সপ্তাহ আগে দেখতে গিয়েছিল, সে শহীদ হয় ওয়াসিম আকরাম। এবং মুগ্ধ সহ আরো অনেকেই তার পরবর্তীতে এই শহীদের কাতারে লিপিবদ্ধ হন। তারপরের ইতিহাস বাংলাদেশের মানুষ জানে। রক্তাক্ত হয়েছে আমাদের এই মানচিত্র, রক্তে লেখা ইতিহাস, রক্তে রঞ্জিত ইতিহাস। বাংলাদেশের নতুন করে এই ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা জনপ্রত্যাশিত গণতন্ত্রকে মুক্ত করতে পেরেছি। সেই গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার। স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। যেই স্বাধীনতা, যে গণতন্ত্র অবরুদ্ধ থাকে, সেই দেশের স্বাধীনতা গণতন্ত্র পরাধীনতার শৃঙ্খলে থাকার মতোই থাকে। সুতরাং আমরা আর কখনো শৃঙ্খলিত হতে চাই না। আমাদের গণতন্ত্রকে আর কখনো স্বৈরাচারী শক্তি অবদমিত করে রাখবে, পদদলিত করতে পারবে, সেটা আমরা দিতে চাই না।